খবরের দিকে নজর রাখতেই হবে। আমরা নিউজ 18 বাংলায় খবর দেখেছিলাম জমি হাঙরের খোঁজ। এই সেই জমি যেখানে একের পর এক জলাজমি, যে জলাভূমিতে নির্মাণ, একের পর এক নির্মাণ। নরেন্দ্রপুরের জলাভূমিতে নির্মাণে কারবারিদের এবার খোঁজ। জলাভূমিতে নির্মাণে অভিযুক্তদের খোঁজ নিউজ 18 বাংলায়। অভিযুক্ত অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডল জলাজমি ভূমিতে নির্মাণ কারবারিদের ডেরায় হানা নিউজ 18 বাংলার। অসীম, পবন, সুকুমারের ঠিকানায় নিউজ 18 বাংলা। অভিযুক্তদের খোঁজে নরেন্দ্রপুরে নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, আর এই খবর আমরা দেখিয়েছি। একের পর এক জলাভূমি যেখানে বেআইনিভাবে একের পর এক নির্মাণ তৈরি হয়েছে, আর সেই নির্মাণ কারবারিদের, যারা নির্মাণ কারবারি, তাদের ডেরায় হানা। অসীম মণ্ডল সহ অভিযুক্তদের খোঁজে নরেন্দ্রপুরে পৌঁছয় নিউজ 18 বাংলা। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। যে ইরন রয়েছে, ইরন, তুমি পৌঁছলে নরেন্দ্রপুরে এবং যে খবর আমরা দেখিয়েছি, তারপরে আজ যখন তুমি পৌঁছলে নরেন্দ্রপুরে, ঠিক কি দেখলে? স্থানীয়রা কি দেখালো তোমাকে? দেখো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অর্থাৎ এই যে জলাভূমি, এটা ভরাট হচ্ছে এবং 2022 সাল থেকে নিউজ 18 বাংলা সেই খবর দর্শকদের সামনে নিয়ে আসছে। সাম্প্রতিক সময় অগ্নিকাণ্ডের ঘটনার পর আবার আমরা গিয়ে দেখি সেখানে বছর পেরিয়ে যায়, প্রশাসনের আশ্বাস থাকে, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং একের পর এক, দিনের পর দিন নতুন করে কারখানা তৈরি হয়। এহেন পরিস্থিতিতে খবর সংগ্রহ করতে গিয়ে আমরা দেখতে পাই যে 3 বছর আগে যে ব্যক্তির নাম উঠে এসেছিল, তার নাম এখনও রয়েছে। তিনি প্রমোটার, তিনি স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত অসীম মণ্ডল। পবন মণ্ডল তার ভাই, সুকুমার মণ্ডল, একাধিক নামের মধ্যেই 3টি নাম সবচেয়ে বেশি ঘোরাফেরা করে এবং এই ওয়েস্টল্যান্ড অথরিটির কর্তৃপক্ষের এফআইআর করা মামলা, এফআইআরে দেখা যায় একাধিকবার জলাজমি দখল করা বা সেখানে বেআইনি নির্মাণ সংক্রান্ত ইস্যুতে তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, বাট কিছুই হয়নি। এই ব্যক্তিরা কোথায় থাকেন, কতটা প্রভাবশালী, সেই খোঁজ করতে যখন আমি পৌঁছই অসীম মণ্ডলের বাড়িতে, স্থানীয়রাই বলে দেন যে হ্যাঁ, এটাই অসীম মণ্ডলের বাড়ি, তার পাশের বাড়িটা পবন মণ্ডলের বাড়ি। তারা দুজন ভাই। সুকুমার মণ্ডল এই অঞ্চলে থাকেন না, গড়িয়ার দিকে কোথাও একটা থাকেন। তো এহেন এই পরিস্থিতি তাদের পক্ষে জানা যায় এবং তখন আমরা খোঁজ করি যে জলাভূমি ভরাট কতদিন থেকে দেখছেন। এক বাক্যে প্রায় গ্রামবাসী যারাই কথা বলেছেন ক্যামেরায়, সবাই বলেছেন হ্যাঁ, এটা জলাভূমি, এখানে জলাভূমি। উঠে আসছে অসীম মণ্ডল, তাদের বাড়ি চিনিয়ে দিলেন স্থানীয়রাই। দেখুন, এখানে জলাভূমি তো ভরাট হয়, দেখেছেন তো? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। জলাভূমি মাটি ফেলা হয়, মাটি ফেলা হয়। এটাই অসীম মণ্ডলের বাড়ি, আর পবন মণ্ডলের একটু আগে গিয়ে বাড়ি। এই জলাভূমি নির্মাণ আর সেই নির্মাণ কারবারিদের ডেরায় নিউজ 18 বাংলা পৌঁছে গেল। আর যারা অভিযুক্ত অসীম মণ্ডল, আর সেই অভিযুক্ত অসীম মণ্ডলের বাড়িতে গেল আমাদের প্রতিনিধি ইরন, যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ইরন, তুমি বাড়িতে গেলে, ডাকাডাকি করলে, কেউ কি বেরোলো? অসীম মণ্ডল, পবন মণ্ডলের বাড়িতে যখন গিয়ে পৌঁছই, আমরা দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থেকে অসীম মণ্ডলের নাম করে ডাক দিই, তাকে খোঁজার চেষ্টা করি, তার কাছ থেকে তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। কারণ বিভিন্ন সময় বারংবার দেখছি আমরা অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডলদের নাম প্রকাশ্যে আসছে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও রয়েছে। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ঘরের ভেতর থেকে একটা উত্তর ভেসে আসে যে বলা হয় অসীম মণ্ডল বাড়িতে নেই। সঙ্গে থাকো ইরন, আমরা শুনি। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে যাবে? এখন বাড়িতে নেই? হিরণ, তুমি তো ডাকাডাকি করলে, ডাকাডাকি করার পর কেউ একজন বেরোলেন না ভিতর থেকে জানালেন যে বাড়িতে নেই। আমরা শুনতে পেলাম সেই আওয়াজ। তুমি জানতে চাইলে যে কখন পাওয়া যাবে, কোনো সদুত্তর কি পেয়েছিলে? না, কোনো রকম উত্তর দেওয়া হয়নি এবং আমরা কিন্তু স্থানীয়দের থেকে কনফার্ম করি যে ওটাই অসীম মণ্ডলের বাড়ি।
যিনি এই ব্যবসায়ী, তিনি প্রমোটিংয়ে যুক্ত। তারপর তার বাড়িতে ডাকাডাকি করি এবং তার পাশের বাড়ি তার ভাই সম্পর্কে পবন মণ্ডল, তার নামেও অভিযোগ রয়েছে, তাকেও খোঁজাখুঁজি করি, তার নাম ধরেও তখন ডাকি, কোনো উত্তর পাওয়া যায়নি। এরপরে আমি যে কাজটা করি, অসীম মণ্ডলের নাম্বার, কারণ 2022 সালে তিনি কিন্তু নিউজ 18 বাংলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য জানিয়েছিলেন। তবে এই বর্তমান সময় তাকে যখনই যোগাযোগ করা হচ্ছিল তিনি কোনো রকম উত্তর দিচ্ছিলেন না। তিনি ফোনটি ধরেন, প্রথমে বলেন যে হ্যাঁ আমি অসীম মণ্ডল বলছি, কিন্তু যখনই নিউজ 18 বাংলার প্রতিনিধি হিসেবে আমি আমার পরিচয় দিয়ে কথা বলি, উনি সঙ্গে থাকো ইরান, সঙ্গে থাকো। নরেন্দ্রপুরের নাজিরাবাদ, যেখানে এই দিদার জলাভূমি ভরাট, আর সেই ভরাটের খবর যখন আমরা দেখাচ্ছি, যে অভিযুক্ত অসীম মণ্ডলের বিরুদ্ধে আমাদের একাধিক অভিযোগ রয়েছে, এবং আমাদের প্রতিনিধি যখন তার বাড়িতে পৌঁছলো সেখান থেকে জানানো হলো যে এখানে অসীম মণ্ডল নেই, সে ফিরে এলো। কিন্তু তারপরে সরব হলেন একাংশ, স্থানীয়দের একাংশ, তারা বলছেন ব্যাঙের ছাতার মতো যে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। কি বললেন স্থানীয়রা জানবো। আমার সঙ্গে ইরন রয়েছে। ইরন, স্থানীয় মানুষজন, একদিকে স্থানীয় মানুষজনই তোমাকে এই অসীম মণ্ডলের বাড়ি চিনিয়ে দিয়েছিল, যে বাড়িতে তুমি গিয়ে ডাকাডাকি করলে কারোর খোঁজ পেলে না, তারপর স্থানীয়দের একাংশই সরব হলেন। কি অভিযোগ তাদের, কি জানালেন তারা? বিগত এক সপ্তাহ বেশি সময় ধরে এই নাজিরাবাদ অঞ্চলে একাধিক মানুষের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে যখন কথা বলি, তারা প্রকাশ্যে বলছেন এটা জলাভূমি, এখানে জলাভূমি ভরাট হয়, দিনের বেলায় হয়, রাতের অন্ধকারে হয়, প্রশাসনের মদতে হয় বলে তারা অভিযোগ করছেন। এবং জলাভূমি ভরাট করেই একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে, কার্যত সবাই মেনে নিচ্ছেন। যারা ভয়ে নামগুলো বলতে চাইছেন না, তারা ক্যামেরার সামনে নিজের পরিচয় না দিয়ে নামগুলোও বলছেন, এবং তারা বলছেন যে হ্যাঁ এখানে জলাভূমি ভরাট হয়, প্রশাসন সব জানে, তারপরেও চুপ, এবং নিশ্চয়ই প্রশাসনিক মদতে হয় বলেই তাই সবাই চুপ। এবং গ্রামবাসী তারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কোনো ফল কিছু হয়নি। ইস্ট ক্যালকাটা যারা ওয়েটল্যান্ড অথরিটি, তারাও এফআইআর করতেন এক সময়। 2006 সাল থেকে তাদের এই অথরিটি চালু হয়, 7 থেকে কমপ্লেন, 2021 পর্যন্ত তাদের একাধিক কমপ্লেন রয়েছে। অসীম মণ্ডল, পবন মণ্ডলদের নামে বেশ কয়েকটা এফআইআর রয়েছে, কিন্তু তারপর থেকে কোনো অদৃশ্য কারণে কোনো কমপ্লেন নেই। তবে অভিযোগ যারা করছেন তারা বলছেন জলাভূমি ভরাট করা হয়, এটা কার্যত নিয়মই হয়ে গেছে, এরকমটাই বলছেন এলাকাবাসী বা গ্রামবাসী। কি বলছেন তারা, শুনবো। কিন্তু এই যে জলাভূমি দুর্নীতি হচ্ছে, কি বলবেন? আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? তাই ছোটবেলায় তখন তো বাম্মা ওরা বেঁচে ছিল, হ্যাঁ, তখন ওরা কি করে গেছে আমি তো জানি না। আচ্ছা, জলাভূমি ভরাট হতে দেখেন তো? জলাভূমি তো ভরাট হচ্ছে, মেলায় ভরাট হচ্ছে। আমার তো ওইখানে ছিল, ওটা তো ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে এখন রাস্তার ধারে সব দোকানপাট করে নি। জলাভূমি হ্যাঁ, কত বছর আগে হয়ে এগুলো? অনেক বছর হয়ে গেছে। কারা করে এই ভরাটটা, কারা করে? ওই যে মালিকরা কিনে গিয়ে তারাই করছে। যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। কারা কি করছে সেটা মালিক তো জানে না। রাতে না দিনে? ভরাট তো হয় দিনের বেলা, রাত্রি হয়, দিনেও হয়। হ্যাঁ, তো জলাভূমি ভরাট হয়ে যায় দিনের বেলা? দিনের বেলা হচ্ছে, আবার রাত্রি গাড়ি ঢুকছে। এগুলো হচ্ছে? হ্যাঁ, পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা খাওয়ানো হয় না, খাওয়া হলে বন্ধ হচ্ছে, এই ফেলছে কি করে। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা ঘোরানোর পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদই সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোডাকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।